হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন যে আজকের এই ভিডিওটি কি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের ভিডিওতে আমরা পঞ্চায়েত ট্যাক্স কিভাবে আপনারা বাড়িতে বসে দিতে পারবেন বা পঞ্চায়েত ট্যাক্সের এন্ট্রি আপনারা কিভাবে ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন তা নিয়েই আজকের এই ভিডিও। তো এর আগের ভিডিওগুলিতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা বাড়ি বসে পর্চা অ্যাপ্লাই করতে পারবেন এবং খাজনা দিতে পারবেন। তো কিছু নিয়ম পরিবর্তনের কারণে এই পঞ্চায়েত ট্যাক্সের ভিডিওটি আবার আমরা নতুন ভাবে নিয়ে এসেছি, কারণ এখন কিছু নিয়মও পাল্টেছে, কিছু পরিবর্তন এসেছে। তো ভিউয়ার, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবো। ব্রাউজারে সার্চ করতে হবে পঞ্চায়েত ট্যাক্স। পঞ্চায়েত ট্যাক্স লিখে সার্চ করার পর যে প্রথম লিঙ্কটি আসবে সেই লিঙ্কে আমরা ক্লিক করে দেবো। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। যে ওয়েবসাইটটির উপরের ডান দিকে একটি অপশন আছে সিটিজেন কর্নার। এখানে ক্লিক করে আপনারা প্রথমে সাইনিং অপশনে ক্লিক করে নেবেন। সাইনিং অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বর চাওয়া হবে। এখানে আপনি আপনার মোবাইল নম্বরটি পুট করে দেবেন। মোবাইল নম্বর পুট করার পর আপনার ওটিপি চাওয়া হবে। এখানে আপনি ওটিপিটি বসিয়ে দেবেন। ওটিপি বসানোর পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার গ্রাম পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট নাম এগুলো লেখা থাকবে। ডান দিকের ওপরে যে নীল বক্সটির মধ্যে অ্যাড নিউ এসএসসি লেখাটি আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলেই ফর্ম 5A বা 5-এর ক, যেটাকে 5-এর কও বলা হয়, সেই ফর্মটি ওপেন হয়ে যাবে। এই ফর্মটি আপনাকে পুরো ফিল আপ করতে হবে, একটি জায়গাও ফাঁকা রাখা যাবে না, তাহলে কিন্তু ফর্মটি সাবমিট হবে না। তো ভিউয়ার্স, প্রথমেই দেখে নিয়ে আছে যে এসএসসি নেম। এসএসসি নেমে আপনাকে জমির রায়তের নাম লিখতে হবে। জমির রায়তের নাম পর্চায় যেভাবে আছে বা যেই বানানে আছে সেটি এখানে লিখবেন। এরপরে আছে বাবার নাম বা হাজবেন্ডের নাম, তার বাবার নাম বা হাজবেন্ডের নাম আপনারা এখানে দিয়ে দেবেন। প্রপার্টি অ্যাড্রেস, জমির সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে আপনারা ফিল করবেন, বসিয়ে দেবেন। এরপর আছে সংসদ নাম্বার। সংসদ নাম্বারটি আপনারা লোকাল যে পঞ্চায়েত আছে সেখান থেকে পেয়ে যাবেন, কিংবা আপনার যে পার্টের মেম্বার আছে তার কাছে জিজ্ঞেস করলেও এই নাম্বারটি আপনি পেয়ে যাবেন। এরপর আছে টাইপ অফ হাউস, আপনার বাড়ি কিরকম। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে কাঁচা ফ্লোর বা মাটির বাড়ি হলে প্রথম অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর আছে টিন, টাইল বা অ্যাডভেস্টাসের বাড়ি হলে, যদি অর্ধেক পাকা বাড়ি হয় সেক্ষেত্রে সেকেন্ড অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর আছে সম্পূর্ণ পাকা বাড়ি, সেক্ষেত্রে থার্ড অপশনটি সিলেক্ট করে নেবেন। এবং লাস্টে আছে পার্টলি পাকা বা পার্টলি কাঁচা। তো কিছুটা অংশ কাঁচা, কিছুটা অংশ পাকা বাড়ি, এরকম হলে আপনারা লাস্টের অপশনটি সিলেক্ট করে নেবেন। তারপর আছে ফ্লোর এরিয়া। এই ফ্লোর এরিয়াটি আপনার বাড়িটি কত স্কোয়ার ফুট জুড়ে রয়েছে সেটি এখানে পুট করে দেবেন। যদি আপনার এটি জানা না থাকে তাহলে আপনার দলিলের লাস্টের দিকের কয়েকটি পেজে আপনি এটি ডিটেলস পেয়ে যাবেন, সেখান থেকে দেখিয়ে বাড়ির ফ্লোর এরিয়াটা স্কোয়ার ফিটে বসিয়ে দেবেন। এরপর আছে নাম্বার অফ ফ্লোরস ইন দ্য বিল্ডিং, আপনার বাড়িটি কয় তলা সেটি এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর আছে বাড়িতে বেডরুম বা লিভিং রুম কটি আছে সেটি আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। তারপরে টোটাল ফ্লোর এরিয়া অফ অল ফ্লোরস, অর্থাৎ আপনার যদি বাড়িটি 500 স্কোয়ার ফিটে হয় কিন্তু আপনার বাড়ি দোতলা হয়, সেক্ষেত্রে এখানে আপনি 500 লিখে নাম্বার অফ ফ্লোরে 2 অ্যাড করে নিচে যে টোটাল ফ্লোরটি আছে সেখানে 500 ইন্টু 2000 লিখে দিতে পারেন। অথবা আপনার দলিলে যদি এটি পার্টিকুলারলি দেওয়া থাকে যে দুটো বা 2 তলা মিলিয়ে আপনার বাড়ির স্কোয়ার ফিট কতটা আছে বা এক্সাক্ট স্কোয়ার ফিট লেখা থাকে, সেক্ষেত্রে আপনারা দলিল দেখে বসিয়ে নিতে পারেন। এরপরে আছে যে বাড়ির মার্কেট ভ্যালু বা বিল্ডিং এর মার্কেট ভ্যালু। তো চলে আসি, আমাদের চ্যানেলে এই কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করা হয়েছিল, যেখানে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনারা আপনার জমি বা জমি প্লাস বাড়ি থাকলে তার মার্কেট ভ্যালু বার করতে পারবেন। সরকারি নিয়মে সরকারি ওয়েবসাইট থেকে সেই মার্কেট ভ্যালুটি আপনারা বার করতে পারবেন। কিভাবে বার করবেন সেটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দেবো। সেই ওয়েবসাইট থেকেই আপনারা মার্কেট ভ্যালুটি বার করে এখানে বসাবেন। আমি আবার বলে দিচ্ছি যে এই মার্কেট ভ্যালুটা কিন্তু শুধু বিল্ডিং এর, আপনার জমির মার্কেট ভ্যালু নয়, শুধু বিল্ডিং এর মার্কেট ভ্যালুটা আপনি এখানে বসাবেন। এরপরে চলে আসি, বিল্ডিং এর মধ্যে কোনো গোডাউন বা শপ দোকান আছে কিনা সেটি আপনারা এখানে ইয়েস বা নো দিয়ে উত্তর দিয়ে দেবেন। এরপরে আছে যে মালিকের এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে অন্য কোনো জমি আছে কিনা, যদি থেকে থাকে ইয়েস দেবেন, যদি না থাকে তাহলে নো দেবেন। যদি ইয়েস হয় যে মালিকের এই পঞ্চায়েতের আন্ডারে অন্য একটি জমি রয়েছে, সেক্ষেত্রে সেই জমিটির মার্কেট ভ্যালু এখানে বসিয়ে দেবেন। কিভাবে বার করতে হবে সেটি আমরা একটি আগের ভিডিওতে দেখিয়েছি, আগেও বললাম। এরপর আছে জমির পরিমাণ।
তো এটি একরে আছে। আপনি আপনার পর্চায় পেয়ে যাবেন কিংবা আপনার দলিলে পেয়ে যাবেন যে কত একর আপনার এই জমিটি আছে। তো এরপরে চলে আসি কারেন্ট মার্কেট ভ্যালু অফ হোমস্টেড ল্যান্ড। এই ক্ষেত্রে শুধু জমির মার্কেট ভ্যালুটা আপনারা দেবেন, বাড়ির মার্কেট ভ্যালুটা নয়, কিন্তু জাস্ট জমির মার্কেট ভ্যালুটা। আপনাদের একটা জিনিস বুঝিয়ে দিই, ধরেন আপনার বাড়ির মার্কেট ভ্যালু 20 লাখ টাকা বেরিয়েছে এবং যদি অন্য কোনো বিল্ডিং থেকে থাকে বা অন্য কোনো জমি জমা থেকে থাকে, সেক্ষেত্রে তার ভ্যালুয়েশন বেরিয়েছে 10 লক্ষ টাকা এবং যে জমিটির আপনারা মার্কেট ভ্যালু বার করছেন তার মার্কেট ভ্যালু বেরিয়েছে 10 লক্ষ টাকা। তো 9 নম্বরে যে ডিটেলসটি চাওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল অ্যাপ্রক্সিমেট কারেন্ট মার্কেট ভ্যালু অফ বিল্ডিং, আদার বিল্ডিং অ্যান্ড হোমস্টেড ল্যান্ড। দেখা যাচ্ছে যে 5, 8 এবং 10, অর্থাৎ এই যে 5, 8 এবং এই 10, এই তিনটে যোগফল আপনাকে এখানে বসাতে হবে। 20 লাখ, 10 লাখ, 10 লাখ, টোটাল 40 লাখ আপনাকে এইখানে বসাতে হবে। আশা করি হিসাবটি বোঝাতে পারলাম যে এখানে যা মার্কেট ভ্যালু হবে তার সাথে এই মার্কেট ভ্যালু এবং এই মার্কেট ভ্যালু যোগফল করবেন। যদি কোনো অন্য কোনো জমি না থাকে এই গ্রাম পঞ্চায়েত আন্ডারে, তাহলে এটি নো সিলেক্ট করে 0 দিয়ে দেবেন। সেক্ষেত্রে এটি 20 এবং 10, 30 লাখ হয়ে গেল। আশা করি হিসাবটি আপনাদের বোঝাতে পারলাম। এরপরে আছে যে আপনারা কিভাবে ট্যাক্সটি দিতে চান। অ্যানুয়ালিও দিতে পারেন, যে একভাবে বছরে একবারই পেমেন্ট করবেন। তাছাড়া আছে কোয়ার্টারলি, তো বছরে আপনারা 4 বার পেমেন্ট করতে পারবেন। কোয়ার্টারলি সিলেক্ট করলে আপনাদের কাছে দুটো অপশনই থাকবে, যে আপনারা বছরে একবারও পেমেন্ট করতে পারেন, 4বারও পেমেন্ট করতে পারেন, সেটি আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন। এরপরে প্লট নাম্বার আছে। প্লট নাম্বার মানে দাগ নাম্বার, আপনারা পর্চায় বা দলিলে পেয়ে যাবেন দাগ নম্বরটি কি আছে। এরপরে খতিয়ান নাম্বার, সেম পর্চা বা দলিলে পেয়ে যাবেন, পর্চা বা দলিলে পেয়ে যাবেন। এরপর আছে মৌজা, এটিও আপনারা পর্চাতে পেয়ে যাবেন। WBACDCL কনজিউমার নাম্বার, তো এখানে আপনারা আপনাদের যে বাড়ির ইলেকট্রিক বিল রয়েছে সেখান থেকে কনজিউমার নাম্বারটি পেয়ে যাবেন। 9 অক্ষরের কনজিউমার নাম্বার হয়, সেটি এখানে পুট করে দেবেন। এরপরে চলে আসি আপলোড ডিট। এখানে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনার যদি দলিল থেকে থাকে তো দলিলটি এখানে আপলোড করে দেবেন, পাতাগুলি অল্প অল্প করে স্ক্যান করে আপলোড করে দেবেন একটি পিডিএফ বানিয়ে। আর যদি দলিল না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা জমির পর্চা এখানে আপলোড করে দিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি পুরো ফর্মটি আপনাদের বোঝাতে পারলাম। এরপরও যদি কোনো অসুবিধা থেকে থাকে তো আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমরা অবশ্যই সাহায্য করব। এছাড়াও আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো, বিকেল 5টা থেকে রাত্রি 8টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।